আমরা আগে অন্য নাম্বার সিস্টেম ডেসিমাল থেকে অন্য নাম্বার সিস্টেমে কনভার্সন শিখেছি। এখন আমরা অন্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বারে কনভার্সন শিখব, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। আমরা শুধুমাত্র একটা নিয়মই শিখব, একটা নিয়ম শিখলেই সমস্ত নিয়মগুলো প্রায় শেখা হয়ে যাবে। ধরা যাক এটা একটা বাইনারি নাম্বার, এটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। এটার লিস্ট সিগনিফিকেন্ট বিট এটা, মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা। লিস্ট সিগনিফিকেন্ট বিটের ওপর মাথার ওপর 0, 1, 2, 3 এরকম যদি আরও থাকে আর বসাতে যাব। এবার এটাকে কনভার্ট করবো কি করে? বাইনারির বেস কত? 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার অফ কিউ প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার অফ 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার অফ 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার অফ 0। 2 টু দি পাওয়ার কিউ মানে 8, জিরোর সঙ্গে কোনো কিছু গুণ করলে 0 হবে, কাজে এটা লিখছি না। 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর একটা সমস্যার কথা দেখা যাক। লিস্ট সিগনিফিকেন্ট বিটের উপর থেকে 0, 1, 2, 3, 4, 5 লিখব। এরপর 1 ইন্টু 2 টু দি পাওয়ার অফ মাথায় যেটা আছে প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার অফ এর মাথায় যেটা আছে। ওয়ানের সঙ্গে কোনো কিছু গুণ করলে সেটাই থাকে, অর্থাৎ ওয়ানগুলো আমি আর লিখবো না, একবারে ডাইরেক্ট তাড়াতাড়ি করে দিচ্ছি। খুব দ্রুত হয়ে গেল। এবার আমরা অন্য নাম্বার সিস্টেমের কনভার্সনটা শিখি। ধরা যাক অর্থাৎ অক্টাল নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হবে। সেই একই পদ্ধতি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিটের ওপর 0, তারপরে 1, তারপরে 2 পরপর বসাবো। অক্টাল নাম্বার সিস্টেমের বেস 8, তাহলে 1 ইন্টু 8 টু দি পাওয়ার 2 প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার 0। 1 ইন্টু 64 প্লাস 2 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 1, 64 প্লাস 16 প্লাস 4। এবার আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম দেখি। হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হবে। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস 16, এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে ফেলবে। ক্যালকুলেটর ইউজ করে যেটা হবে সেটা। এইবার যদি এই প্রবলেমটাকে একটুখানি ঘুরিয়ে দেয়, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হবে, তাহলে এটা
লিস্ট সিগনিফিকেন্ট বিটের উপর থেকে 0 1 2 3, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিটের মাথার উপর থেকে 0 1 2 3 পরপর লিখে গেলাম। এ মানে হচ্ছে 10, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস 16। বি মানে হচ্ছে 11। তাহলে এইটা ক্যালকুলেটারে তোমরা করবে, ক্যালকুলেটারে করে যে উত্তরটা হবে সেটাই হবে উত্তর। এবার আমরা কিছু কম্পিটিটিভ এক্সামে খুব দ্রুত আমাদের সমস্যার সমাধান করতে হয়, সেইগুলো কি করে করব সেটা আমরা চটপট দেখি। ধরা যাক আমাকে এটা দিয়েছে, এটাকে খুব দ্রুত কি করে আমি লিখতে পারি, এটা কত হতে পারে? বা যদি এই প্রবলেমটাকে এরকম ঘুরিয়ে দেয়, তাহলে এটাকে আমরা এইভাবে করব। তাহলে উত্তরটা হবে 1 1। আমাকে যদি 7 দেয়, এটার বাইনারি কত হবে? ঠিক একইভাবে যদি 15 দেয়, তাহলে দেখবে এটা হবে। এখন এগুলোর মধ্যে যদি তুমি একটা চোখ তৈরি করো, তাহলে দেখবে যেগুলো আমাকে, যে ডেসিমালগুলো আমাকে দিয়েছে সেটাকে আমি এই ফর্মে লিখতে পারি। যে ডেসিমাল নাম্বারগুলোকে আমি 2 টু দি পাওয়ার n-1 এই ফর্মে লিখতে পারবো, যদি এরকম কোনো ডেসিমাল নাম্বার দেয়, তাহলে তার বাইনারিটা ডাইরেক্টলি আমরা করতে পারি 2 এর মাথায় যেটা আছে, অর্থাৎ 2 এর মাথায় এখানে 4 আছে, 4টে 1 হবে। এখানে 2 এর মাথায় 3 আছে, এখানে এর বাইনারিটা হবে 3টে 1। তাহলে আমাকে যদি এরকম দেয় যে 1023, খুব দ্রুত এটার আমাকে বাইনারি করতে হবে। এখন তোমরা কি করে করবে না, এটাকে 2 দিয়ে ভাগ করতে করতে যাবে, সেটাতে অনেক সময় নষ্ট হবে। কিন্তু আমি যদি 2 এর পাওয়ারগুলো মনে রাখি, তাহলে 1 2 4 8 16 32 64 128 256 1024। তাহলে খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024। তাহলে 1023কে আমি কি করে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 10 - 1। তাহলে এর বাইনারি কত হবে না, 10টা 1। এটা হবে এর উত্তর। অর্থাৎ 2 এর পাওয়ারগুলো আমাদের সব করে রাখতে হবে। তাহলে 2 এর পাওয়ারগুলো যদি আমি পরপর সব লিখি, 1 2 4 8 16 32 64 128 256 512 1024 2048 4096। দেখো এগুলো সব 2 এর পাওয়ারগুলো আমি পরপর লিখেছি। এইবার যদি চট করে আমাকে একটা অঙ্ক করতে দেয়, 2047, তাহলে 2047 মানে কত, 2048 - 1 সমান কত, 2 টু দি পাওয়ার 11 - 1। তাহলে এর বাইনারিটা কত হবে, 11টা 1। এবার আর একটা প্রবলেম দেখা যাক। ধরা যাক 4, এর বাইনারি কত হবে? যদি আমরা করি, তাহলে বাইনারিটা কত হলো, 1 0 0। ঠিক একইভাবে 8 এর বাইনারি কত হবে? তোমরা যদি করো তাহলে দেখবে এটা হবে। 16 বাইনারি কত হবে? এটা। তাহলে যদি আমাকে 512 এটার বাইনারি করতে দেয়, কি করে করব? দেখো 512 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার অফ 9। তাহলে একটা 1, তারপরে 9টা 0। কি করে পেলাম? দেখো 4 মানে কত, 2 টু দি পাওয়ার 2।
তাহলে 1 পর 2 শূন্য। 8 মানে কত? 2 টু দি পাওয়ার কিউ, তাহলে 8 বাইনারি হবে 1 পর 3 শূন্য। 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4, তাহলে 16 বাইনারি হবে 1 পরে 4 শূন্য। তাহলে এইগুলো হলো শর্টকাট মেথডে কম্পিটিটিভ এক্সামে কিভাবে খুব দ্রুত ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব, এরকম দুটো নিয়ম এই ভিডিওতে আমি বললাম।